হ্যাঁ, আপনি কিসে কি আপনি তো প্রেগনেন্ট, প্রায় 7 মাস রানিং, এই তো? হ্যাঁ, কি সমস্যা একটু বলো তো, একটু জোরে বলেন। আমার সমস্যা হচ্ছে আমার প্রচন্ড কোমরে ব্যথা, এটা 1.5 মাস থেকে প্রায় শুরু। তখন পরিমাণে কম ছিল, এখন পরিমাণে কিছুটা অনেকটা বেড়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় যে কোমরের মধ্যে এমনটা ঘাই দেয়, এই যে এখন বসে আছি যে এখানে এখনো অনেক ব্যথা। আমি ব্যথার জন্য কখনো ওষুধ খাই নাই, অনেক কষ্ট পাচ্ছি, এটাই যা ডাক্তারকে জানানো, এটাই আর কিছু না। আচ্ছা, পরামর্শটার জন্য। আচ্ছা, আমি প্রেগনেন্সিতে কিন্তু ব্যথা হয়। কেন হয় ব্যথা হয় হলো একটা, এটা হলো আমাদের এই জায়গাটা, এটা হলো পেটের কোমরের হাড্ডি। যে আপনি তো কোমরে বাজায় ব্যথা বললেন না, কোমরে ব্যথা বললেন তো, এটা কোমরের হাড্ডি। এই কোমরের হাড্ডির এই জায়গাটা বাচ্চারা বসে থাকে, এই যে বাচ্চারা ছোট্ট একটা বেবি এভাবে থাকে। তো এই বেবিটা কিন্তু এই পথে ন্যাচারালি ছোট্ট একটা পথ দিয়ে তোমার একটা বেবি বের হবে মাসিকের রাস্তা দিয়ে। দেখেন এখানে, এটা দেখেন, এই মাসিকের রাস্তা কত ছোট না, জরায় থেকে এখানে রাস্তা করে বেরিয়ে আসবে। তাহলে এইগুলিকে, এই অঙ্গগুলিকে কি হইতে হবে, ইলাস্টিক হতে হবে, মানে যেন বাচ্চা নামতে পারে। যখন বাচ্চা নামে দূরে সরে যেতে হবে, জায়গা করে দিতে হবে। তো এখন যদি সে টাইট ফিট থাকে, জায়গা হবে না। আল্লাহর কি রহমত দেখেন, এই যে হাড্ডি, এখানে একটা জয়েন্ট আছে, তারপরে এখানে জয়েন্ট আছে, এইসব জায়গায় জয়েন্ট আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু প্রেগনেন্সি যত আগাইতে থাকবে লুজ হতে থাকবে, নড়বড়ে হতে থাকবে। এখন তো এটা টাইট, কিন্তু এটা নড়বড়ে না, নাড়ানো যাচ্ছে না। কিন্তু আপনার ক্ষেত্রে এটা রিল্যাক্সিন নামে একটা হরমোন আসে প্লাসেন্টা থেকে, গর্ভফুল থেকে, যেটা এটাকে রিল্যাক্স করে এবং এগুলিকে নরম করে দেয়, এগুলি ইলাস্টিক করে দেয়। তখন কি হবে, আপনি এটা যখন বাচ্চা যখন নিচে নামতে, যে বাচ্চাটা যখন নিচের দিকে নামবে, তখন হলো এটা দূরে সরে যাবে। অর্থাৎ ইয়াটা নর্মালি তো এরকম থাকে, এটা আস্তে করে দূরে ফাঁকা হইতে পারবে, ফাঁকা হলে স্পেস বেড়ে যাবেন, আবার বাচ্চা হয়ে গেলে আবার আগের অবস্থা চলে আসবে। তাহলে এটা হওয়ার জন্য, এটা তো আপনার মানে ম্যাজিক ডেলিভারির প্রসেস শুরু হলে হবে, এটা এই প্রেগনেন্সি অবস্থা থেকে শুরু হয়। এবং এটা যখন লুজ হয়ে যায়, জয়েন্টগুলি লুজ হয়ে যায়, তখন আপনি হাঁটা চলা নরম করার সময় কি হয়, এগুলো টুইস্ট হয়। নরম থাকলে টুইস্ট হবে, টাইট এখন কিন্তু টুইস্ট হচ্ছে না, আমি নাড়তে পারতেছি না, কিন্তু যখন নরম থাকবে এগুলো টুইস্ট হবে, ঘষা খাবে। এবং এখানে যে নার্ভ, এগুলি নার্ভ দেখাচ্ছে, নার্ভগুলি যে টুইস্ট হবে, যখন নার্ভের মধ্যে একটু প্রেশার পড়বে, এই প্রেশার পড়ার জন্য পেইন অনুভব হয়। এবং এগুলো কিন্তু ইনএভিটেবল বলি আমরা, মানে এটা থেকে আপনি বাঁচার উপায় না, এটা হবেই। অনেকের ধৈর্য সহ্য অনেক শক্তি ভালো থাকে দেখে তারা আওয়াজ করে না, কিন্তু হয় না এরকম ব্যথা, এরকম কোনো মা নাই, সবাই এই ব্যথাটা পায়। আর যদি এটা না হইতো, যে রিল্যাক্স যে হরমোন না হয়তো, এগুলি যদি প্রেশার না হতো, তাহলে এটা দূরে সরে যেতে হতো। এই যে দেখেন, এখান থেকে আস্তে করে দূরে সরে যাবে, দূরে সরলে স্পেস হবে, স্পেস হলে আস্তে করে বাচ্চাটা তখন বেরোতে পারবে, নাহলে তো বাচ্চা বেরোতে পারবে না। এই ন্যাচারাল প্রসেসকে আপনাকে একটা ডেলিভারির জন্য রেডি করার জন্য এই প্রসেসটা। তাহলে এটা কিন্তু একদিন হঠাৎ ব্যথা শুরু হয় না, এটা স্লোলি আস্তে আস্তে ব্যথা হয়, যেন আপনি বাচ্চাটা আস্তে আস্তে স্লোলি বড় হয়। এই পুরো প্রসেস হইতে অনেক টাইম লাগবে, এবং এটার সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যায়। আপনি কিন্তু ওষুধ খান না বলতেছেন, ব্যথা বলতেছেন, তার মানে এটাকে আপনি আল্লাহ এমন ব্যথা দেয় না যেটা আপনি সহ্য করতে পারেন না, এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবং এটার জন্য আমরা সাধারণত ওষুধ দিন, এভাবে বুঝাই বললে রোগীদের হয়ে যায়। বুঝছেন আপনি? ব্যথাতে মানে ডাক্তারের কাছে আসছি জানানো, আপনি অবশ্যই জানাইছেন, আর ব্যথা যে জানাইলেন, ব্যথা কেন সেটা আপনি জেনে গেলেন, এখন তো আর আপনার ভয় লাগবে না, মনে হবে না যা কোমর ভেঙে গেছে। কোমর তো আসলে ন্যাচারালি এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, নর্মালের জন্য হলে, যেটা আল্লাহ নর্মালের জন্য ব্যবস্থা করতেছে, আমার আপনার কোনো কিছু করতে হবে না। আর আমার আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমরা যেরকম আমার রেজাল্টটা ভালো হওয়ার জন্য প্রার্থনা করি, একটা চাকরির জন্য প্রার্থনা করি, একটা নেক্সট সন্তানের জন্য প্রার্থনা করি, সেরকম নর্মাল ডেলিভারির জন্য প্রার্থনা করবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। আপনি রিল্যাক্স থাকলে, একটা মেয়ের যখন ধৈর্য ভালো থাকে, নর্মাল ডেলিভারিটা একটা লম্বা প্রসেস। যখন পেইন শুরু হয়, প্রথমে আপনার ব্যথা তো হঠাৎ করে শুরু হয় না, শেষের দিকে ধরেন আর 3-4 সপ্তাহ আছে, তখন জরায়ু একটু একটু শক্ত হয়, আবার ছেড়ে দেয়, শক্ত হয়, ছেড়ে দেয়, তখন একটু একটু পেইন হয়। এই পেইন হইতে হতে এটা ইরেগুলারলি হয়, এই পেইনটা, আর ফলস পেইন বলি আমরা। কিন্তু যখন তো সত্যিকারে ব্যথা শুরু হয়, তখন রেগুলার একটা 2-3 মিনিট অন্তর, 5-4 মিনিট অন্তর ব্যথা ওঠে। ব্যথাটা আস্তে আস্তে সময়ের সাথে কঠিন হয়, এবং হলো আস্তে আস্তে একটা চাপ দিয়ে বাচ্চাটাকে নিচে নামাই দেয়। তাহলে এই যে এই পেইনটা স্লোলি হবে, আপনি সহ্য করতে পারবেন। সহ্য করতে না পারলেও তো এরকম হতো না, তখন আস্তে আস্তে বাচ্চা নর্মাল হবে। এবং এই ধৈর্যটা আপনাকে রাখতে হবে। এই ব্যাপারটা পুরোটা যখন আপনি জানবেন নর্মাল ডেলিভারি প্রসেসটা কি, সেটা আপনাকে ধরেন একটি ইউটিউবের মধ্যে যেতে পারেন, ভিডিওগুলি দেখতে পারেন, মানুষের রিভিউ দেখতে পারেন। আপনি তখন নিজেকে ট্রেন্ড আপ করবেন যে আমি এইভাবে এই প্রসেসটার মধ্যে যাব। তার মানে আপনার মানসিক প্রস্তুতি প্লাস আপনার সাথে যে অ্যাটেন্ডেন্স থাকবে, বিশেষ করে মা তো সহ্য করতে পারে না, হাজব্যান্ডও পারে না, যে থাক ব্যথা হচ্ছে, এবার সিজার করে ফেলেন। যদ্দূর না ডাক্তারের কারণে হয়, আপনাদের কারণে আরও বেশি হয়, কারণ আপনারা তখন অস্থির হয়ে যান। ব্যথা তো হবেই, যত সময় আগে আসবে ব্যথার তীব্রতা বাড়বে, রোগী চিৎকার বেশি করবে। তো এটা তো মেনে নিতে হবে। এগুলি সব জন্য আস্তে আস্তে প্রস্তুতি হন, তখন আপনি যা চাইলে নর্মাল ইনশাল্লাহ হবে।
নর্মাল না হওয়ার তো কারণ নাই। আর নর্মাল ডেলিভারিতে মনে করেন না যে একজন আমার মতো একজন বিশেষজ্ঞ ডাক্তার বাচ্চা হওয়ানো নিয়ে বসে থাকবে। আমাদের কিন্তু টিম রেডি করা থাকে। আমাদের ধরেন নর্মাল ডেলিভারি ট্রেন্ড মেডিকেল অফিসাররা থাকে, তারাই দেখে, ওরা আমাদেরকে জানাইলে তখন আমরা যাই। ধরেন বললো যে চুল দেখা যাচ্ছে, ম্যাডাম জরার মুখটা পুরোপুরি খুলে গেছে, তখন আমরা যাই, হয়তো গেলে আধা ঘন্টা দাঁড়াইলে বাচ্চাটা হয়ে যায়। এইরকম ট্রেন পার্সন আমার টিমের মধ্যে আছে, সুতরাং আপনি টেনশনের কোনো কারণ নেই। আপনি তো আমার সাথে যোগাযোগ করবেন না, আপনি এসে লেবার ইমার্জেন্সিতে ভর্তি হবেন, ওরা আমার সাথে যোগাযোগ করবে, আপনার কিছু করতে হবে না। আপনার ব্যথা ওটা খালি ভর্তি হয়ে যাবে। হ্যাঁ বলতেছি।